এই মুহূর্তে যদি যাবো ওই রফিক কাজীর বাড়িতে, তারপর তার ছোট বোনকে আমি চুলের মুঠি ধরে। Wait, my friend. Wait for some time. কি হলো বন্ধু, আবার তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? বাধা দিচ্ছি ওই জন্যই যে ওখানে একটি ক্ষীণ যোগসূত্র আমি পেয়েছি। তার অর্থ রফিক কাজী এ বিয়েতে রাজি না হলেও তাদের ছোট ভাই খালেক কাজীকে আমি এ বিয়েতে সম্মতি প্রকাশ করতে দেখি। সম্মতি প্রকাশ করেছে? তাহলে তুমি কি বলতে চাও? আমি তাকে ইনভাইট করেছি, সে হয়তো কিছুক্ষণের মধ্যেই তোমার এই রংমহলে চলে আসবে। তাহলে তুমি বলতে চাও ওই রফিক কাজীর একমাত্র ছোট ভাই খালেককে দিয়ে ওই কোনায় বিবিকে? হ্যাঁ, চলে বলে কৌশলে যে করে হোক ওই গুনাইকে পেতে হলে খালেককে রাজি করাতেই হবে। সাব্বাস সাব্বাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? ভালো, বসো বসো। তারপর বন্ধু, হ্যাঁ, খালেক যখন আমার বৈঠকখানায় এসেছে অতএব তার সৌজন্যে একটু আনন্দ নিশ্চয় শোনো, এই মুহূর্তে তোমাদের নাচ গান দ্বারা খালেকের মনকে তোমরা ভরিয়ে দাও। ইসকা বোনের বিবি আমি সামনে তুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। ইসকা বোনের বিবি আমি সামনে তুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। এটা হালকা মেয়েটি দোলকা, এটা হালকা মেয়েটি দোলকা। বেশ, তোমরা এখন যাও। খালেক, আমাদের আয়োজন। হ্যাঁ বলুন ডাক্তার সাহেব, অনেক অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আনন্দ তুমি সারা জীবন করতে পারবে। ও তাই নাকি? নিশ্চয়, যদি চেয়ারম্যানের সাথে তুমি একটু সম্পর্ক রাখো। অবশ্যই। আর বন্ধু, তাহলে এবার তুমি খালেককে বুঝিয়ে বলো। হ্যাঁ, আসল কথায় আসি। আর এই সম্পর্কটাকে আরো শক্তভাবে জড়িয়ে নেবার জন্য আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। হ্যাঁ বলুন, কি প্রস্তাব দিতে চান? আচ্ছা খালেক,
আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিলেন। কেন? কেন গিয়েছিলেন হ্যাঁ সেটা আমার ভালো করে জানা আছে। কি কি জন্য গিয়েছিলাম? কিন্তু ডাক্তার সাহেব, আমি আমার দাদাকে কিছুতেও আমি বুঝাতে পারছি না। আহ, তোমার দাদা রাজি না হলেও চলবে, কারণ আমাদের কথা মতো চলো। তোমার দাদা কোনো ফ্যাক্টর নয়, তুমি রাজি হয়ে যাও। তাহলে বলুন কি করতে হবে আমাকে, কিভাবে আমার দাদা রাজি হয়ে যাবে? তোমাকে আমরা অনেক টাকা দেবো। টাকা? টাকা দিবেন আমাকে? হ্যাঁ। তাহলে বলুন আমাকে কি করতে হবে? তোমার বোনকে চেয়ারম্যানের সাথে বিয়ে দিতে হবে। না, বন্ধ, কখনো হতে পারে না। বন্ধ। সুজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না। নিশ্চয় ঘি উঠাতে হলে আঙ্গুলটা একটু বাঁকিয়ে নিতে হবে। আরে, আমি জিজ্ঞাসা করছি তোমার বোনকে চেয়ারম্যানের সাথে বিয়ে দেবে কিনা? আমি পূর্বে বলেছি আমার বোনকে চেয়ারম্যানের সাথে বিয়ে দেব না। আমি এখনো বলছি আমি বিয়ে দেব না। দেবে না? না, দেবে না? না। তাহলে কি করবে? চলে যাবে? আমি চলে যাব। বেশ, যাও। wait my friend, সিংহের গুহায় প্রবেশ করে সিংহের থাবা নিয়ে যাবে না, তা কি করে হয়? বলো তুমি রাজি কিনা? না, রাজি কিনা? না, আমি রাজি না। বলো রাজি কিনা? রাজি না? রাজি তোমাকে হতেই হবে। এই! রাজি কিনা বলো? না, আচ্ছা বন্ধু, এত মারার পরেও যখন ও রাজি হচ্ছে না, তাহলে বলো বন্ধু, এই মুহূর্তে কি করা যায়? খালেক তুমি এখন কি করবে? আমি চলে যাব। ঠিক আছে, চলে যাবে, যাও। একটু টর্চার করার পরেও যখন রাজি হচ্ছ না, তোমার যাওয়াই উচিত নাকি বলো বন্ধু? নিশ্চয়। যাও, চলে যাও, যাও। Hands up! আমি রাজি, আমি রাজি, আমি রাজি। রাজি রাজি রাজি। বন্ধু, হ্যাঁ, বসো বসো বসো। বন্ধু, হ্যাঁ, sit down। খালিক যখন আমাদের বন্ধু মহলে চলতে গেলে এ ধরনের একটু একটু দুর্ঘটনা ঘটেই তা বানিয়ে নিত। বন্ধু! বলো। এই নাও তোমার পকেট খরচ। ডাক্তার সাহেব, বলো তাহলে আমার দাদাকে কিভাবে আমি রাজি করাবো? কিভাবে রাজি করাবে? হ্যাঁ তাই বলুন। আচ্ছা খালেক, আমি তো বিলেত ফেরত ফার্স্ট গার্ড ব্যাটালিয়ন ডাক্তার আব্দুর রহমান খান নিশ্চয় বিলেতে রিসার্চ করে একটি মেডিসিন আবিষ্কার করেছি। মেডিসিন মেডিসিন আবিষ্কার করার পরে
সরকার আমাকে গোল্ড মেডেল দিয়েছে। আচ্ছা, আর সেই মেডিসিনটি হচ্ছে, যদি কেউ কোনো কাজে সম্মতি প্রকাশ নাও করে, এই মেডিসিনটি শরবত অথবা দুধের সাথে খাইয়ে দিলে ওই লোক তার স্নায়ুকে নিজের নিয়ন্ত্রণের বাইরে নিয়েও যেতে পারবে, আবার আনতেও পারবে। অতএব এর প্রধান কাজ হচ্ছে, কারো যদি কোনো ইচ্ছে না থাকে, ইচ্ছেটাকে ঘুরিয়ে সেই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়া। তার কিছু মেডিসিন আমি বাংলাদেশে সাথে করে নিয়ে আসছি। তাই নাকি? স্বরূপ এই মেডিসিন আমি তোমার হাতে তুলে দিলাম। বেশ। মেডিসিন যদি শরবত অথবা পানির সাথে খাইয়ে দাও, তোমার ভাই দেখবে অটোমেটিক রাজি হয়ে গেছে। বেশ ডাক্তার সাহেব, হ্যাঁ বলো। চেয়ারম্যান সাহেব, আমি আজকে আপনার প্রস্তাবে রাজি হয়ে চলে যাচ্ছি ওই মেডিসিন আমার দাদাকে খাইয়ে দিতে। যদি এই মেডিসিন আমার দাদাকে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করে, তাহলে এই শালুগ্রামের সবাই ক্ষমা করলেও এই খালে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। বন্ধু, হ্যাঁ, কিন্তু খালেকের হাতে যে তুমি যে পুইরা উঠিয়ে দিয়েছ, এটাতে কি রয়েছে? আমি খালেকের হাতে মেডিসিনের ছত্তাবরণে কি তুলে দিয়েছি জানো? কি তুলে দিয়েছ? ওর হাতে আমি তুলে দিয়েছি খাঁটি কাল কেউটে বিষ। Yes, তাহলে যে খালেকের ভাই, পরিবার ধ্বংস হয়ে যাবে, ওই রফিক কাজী এই দুনিয়ার মুখ থেকে চলে যাবে। তাহলে ভয় পেয়ে গেলে বন্ধু? নিশ্চয় গুনাইকে পেতে গিয়ে অমনি একটা রফিক কাজী কেন, 10টা রফিক কাজীকে কি হজম করার শক্তি তোমার নেই? নিশ্চয় আছে। প্রয়োজন হলে তুমি ওই গুনাই বিবিকে আমার হাতে তুলে দেওয়ার জন্য প্রয়োজন হলে ওই শালুক গ্রামের এক এক করে সবাইকে এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবে। তবু চাই আসমানের হুরি ওই গুনাই বিবি। নিশ্চয় নিশ্চিন্তে থাকো, তোমার মতো জালোয়ারের সহযোগিতা পেলে আপনি একটা রফিক কাজীকে কেন, অনেক রফিক কাজীকেই আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। বন্ধু, সরকারি পুলিশ অফিসাররা নাকি ঘুষ খায় না, এ কথা আর যে বিশ্বাস করো এই ডাক্তার রহমান খান করে না। কারণ আমি নিজের হাতে অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসারদের পকেটে হাজার হাজার টাকা ঢুকিয়ে দিয়েছি। আর রফিক কাজীর ব্যাপার, আমার বন্ধু আমাকে কথা দিয়েছে, আমার কাছে যতক্ষণ পর্যন্ত টাকা থাকবে এমন রফিক কাজী কেন, প্রয়োজন হলে শালুক গ্রামের এক এক করে সবাইকে সরিয়ে দিয়ে আমি তুলে আনবো ওই রফিক কাজীর একমাত্র ছোট বোন ওই সুন্দরী কোনাই বিবিকে। শুধু পিতা মাতার কথা মনে পড়ছে। আমি 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর আমি পিতা মাতার জন্য দোয়া করে নেই। আসসালাতু খায়রুল মিনান নাওম, আসসালাতু খায়রুল মিনান নাওম। যাই দাদা। আমার শরবতের গ্লাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমিন সুম্মা আমিন। বড় তৃষ্ণা পাচ্ছে, শরবতটুকু পান করে নে। আমার বুকটা ঝরে যাচ্ছে কেন? মনে হচ্ছে সারাটা পৃথিবী অন্ধকার হয়ে আছে। দাদা 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 তোমার কি হয়েছে দাদা? তুমি অমন করছো কেন দাদা? বলো তোমার কি হয়েছে? আমি যে শরবতটুকু খাবার পর আমার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসছে, আমার মাথা ঘুরছে, পা কাঁপছে। দাদা আমি যে দাদা দাঁড়িয়ে থাকতে পারছি না ভাই। দাদা আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না ভাই। ভাই আমাকে ধর দাদা আমাকে ধর। দাদা আমাকে কি খাওয়ালি তোরা? আমার বুকটা যে জ্বলে যাচ্ছে। দাদা আমি মনে হয় আর বাঁচবো না রে ভাই। আমি মনে হয় আর বাঁচবো না। দাদা আমি মরে যাওয়ার আগে তোকে একটি কথা দে, তুই আমাকে আমার কথাটি রাখবে ভাই। হ্যাঁ বলো দাদা, তুমি কি বলতে চাও? আমাকে বসিয়ে দে। আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি হ্যাঁ না। বসো দাদা। আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না। ভাই আমার দাদা লক্ষ্মী ভাই আমার, দাদা। আমি আমি তোর কাছে একটি কথা দিতে চাই। হ্যাঁ বলো দাদা। আমার একমাত্র বোন গুনাইকে। হ্যাঁ গুনাইকে তুই শালগ্রামের তোতা মিয়ার কাছে বিয়ে দেবে। বল ভাই। হ্যাঁ দাদা ভাই কথা দে। আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি দাদা, আমি তোমার দেওয়া কথা আমি অক্ষর অক্ষরে পালন করব দাদা। আমি গুনুকে তুতার সাথে বিয়ে দেব দাদা। আমি যে মরে গিয়েও শান্তি পাবো রে ভাই। আমি যে এবার মরে গিয়েও শান্তি পাবো। ইল্লাল্লাহু মুহাম্মাদ। হরিয়া কি জোরা বাই বাই বলে দাদা, কথা বলো দাদা। দাদা তুমি কথা বলো দাদা। দাদা জোরার বাইব রিয়া গেল আল্লাহ রে, আল্লাহ বাইজা দিব কা রে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা হাতায় দাদা। রহমান খার চলাই পরে আল্লাহ রে, আল্লাহ হারাইলাম দাদা রে যেন আকাশ ভেঙে পড়ল দাদা।
যেন থাকবে দাদা 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 কি হয়েছে খালি দাদা এইভাবে মাটিতে পড়ে আছে কেন দাদা তুমি কথা বলো দাদা দাদা যে চিরদিনের বন্ধু আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে রে গুরু আমি তো কিছুক্ষণ আগে শরবত দিয়ে গিয়েছিলাম কোথায় গ্লাস আমার শরবতের মাঝে কোনো বিষ ছিল না বল বল খালি একটু সত্য করে বল কিভাবে আমার দাদা মৃত্যুবরণ করেছে তুই কি এখানে এসেছিলি বল দাদা শুধু তোর জন্যই পৃথিবী ছেড়ে চলে গেছে আমি তো শরবতের মাঝে বিষ দেই দাদার মৃত্যুর একমাত্র তুই দায়ী আমি কিভাবে তোকে চেয়ারম্যান পাওয়ার জন্য ডাক্তার রহমান সাহেব আমাকে দাদার চোখে বিষ দিয়েছে আর সেই বিষ আমি দাদাকে শরবতের সাথে নিজের প্রাণের ভাইকে তুই বিস্পান চলে যা তুই আমার দাদার খুনি বেরিয়ে যা দাদা তোমার ভাই তোমাকে খুন করেছে দাদা ও খুনি তুই আমার দাদার খুনি চলে যা তুই আমার দাদাকে ছবি না চলে যা চলে
ওগো দাদা, তুমি দেখেছো দাদা, যাকে তুমি কোলে পিঠে করে মানুষ করে বিলেত থেকে লেখাপড়া শিখিয়ে এনেছো, সে নাকি তোমাকে বিষ দিয়েছে। তুই খুনি, চলে যা তুই। আমার দাদাকে তুই খুন করেছিস। ওরে গুনু, তুই আমাকে ক্ষমা করে দে রে বোন। ওরে আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি রে বোন, তুই আমাকে ক্ষমা করে দে। ওরে ভাই, তুই কি কখনো দেখেছিস যে নিজের ভাইকে কেউ কোনোদিন খুন করতে পারে মানুষের প্রবঞ্চনায় পড়ে? তুই কি করেছিস? কে আমাদেরকে আগলে রাখবে? কাকে আমরা দাদা বলবো? আমার মতো এমন সুখী নই তো কারো জীবন। দাদা, দাদা, মার মতো এমন সুখী দাদা, নই তো কারো জীবন। তুমি কথা বলো দাদা। কি আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন। জানি এই বাঁধন ছিঁড়ে গেলে প্রভু আসবে আমার মরণ। ভাই, যতন করে যত ফুল ফুটালাম, কাটা ছাড়া সেই ফুলের কি ভাগ্যের পরিহাসের না। তাহলে যতন করে যে ফুল ফুটালাম, কাটা ছাড়া সেই ফুলের কি ভাগ্যের পরিহাসের না। জানি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন। আমার মতো এমন সুখী নই তো কারো জীবন। ওরে গুনু, তুমি বলতে পারো কে আমাকে গুণ বলে ডাকবে? ওরে কে আমাকে মুখে আগলে রাখবে দাদা? ওরে পিতার শেষ কান্নাকাটি করলে আর কিচ্ছু ফল হবে না রে। যে চলে যাবার ওরে সেই তো চলে গিয়েছে রে। এখন চল বোন, দাদাকে সৎকার করতে হবে, দাদাকে সৎকার। তুমি দাঁড়াও, আমি দুজন লোক পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই কর। তুমি দাঁড়াও।